আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে কারা থাকছেন, কারা বাদ পড়ছেন এবং কাদের নিয়ে রয়েছে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা। এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের জাতীয় ফুটবল দল ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ঠিক পরই ২০ জুন এশিয়া কাপ বাছাই পর্বে শক্তিশালী প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছেন বাংলাদেশ। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো হাভিয়ার কাবরেরোর স্কোয়াডে কারা থাকবেন আর কারা জায়গা হারাবেন। একজন নয়, দুইজন নয়, ৪ থেকে ৫ জন স্থানীয় খেলোয়াড়রা জায়গা হারাতে পারেন প্রবাসীদের জায়গা করে দিতে গিয়ে। স্কোয়াডে আসলে কারা যোগ্যতা প্রমাণ করতে পারেন জেনে নেওয়া যাক তাদের কথা। ইতিমধ্যে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাকাপোক্ত করেছেন হামজা চৌধুরী, সমিত শম এবং ফাহমিদুল ইসলাম। কিন্তু অনেকেই মিস করবেন কিউবা মিচেলকে। তবে আসার খবর হলো মিচেলের পাসপোর্টের কাজ এগিয়ে নিচ্ছেন এবং বাফু পেতে আনুষ্ঠানিক আবেদনের কাজও চলছে। সবকিছু ঠিক থাকলে মিচেলকেও দেখা যেতে পারবে সিঙ্গাপুরের পরবর্তী ম্যাচে। এখন স্কোয়াডে কে কে জায়গা পাকাপোক্ত করলেন তাদের লিস্ট আপনাদের জানাবো। গোলকিপার হিসেবে থাকছেন মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ এবং সুজন হোসেন। তবে এখানে কথা হলো আনিসুর রহমান জিকোর নামটি আলোচনায় আছে। কেন আনিসুর রহমান জিকোকে স্কোয়াডের জায়গা দেওয়া হয়নি তা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এখানে সিন্ডিকেটের শিকার হয়েছেন আনিসুর রহমান জিকো, এটা নিঃসন্দেহে বলা যায়, তবে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। মিডফিল্ডার হিসেবে থাকছেন শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল এবং তাজউদ্দিন। অন্যদিকে তারেক রায়হান কাজী, তপু বর্মন, সাদউদ্দিন এবং মোহাম্মদ হৃদয়, সাথে রয়েছেন সৈয়দ শাহ কাজিন। তবে এখানে দুজনের অনুপস্থিতি ফুটবল প্রেমীদের কষ্ট দিবে, যাদেরকে খুব মিস করবে বাংলাদেশি ফুটবল প্রেমীরা। সেই নামটা হলো বিশ্বনাথ ঘোষ, যিনি ইনজুরি কাটিয়ে উঠতে পারলে তাকেও গেম টাইম দেওয়ার সম্ভাবনা থাকতো। একই কথা প্রযোজ্য হচ্ছে সুশান্ত ত্রিপুরার ক্ষেত্রেও। এখন আসি মিডফিল্ডারের কথাই। সোহেল রানা, মুজিবুর রহমান জনি, মুরসালিন, জামাল ভুঁইয়া, সামিত শম এবং হামজা চৌধুরী থাকছেন মিডফিল্ডে। ভারতের বিপক্ষে ম্যাচে বেশ কিছু ফুটবলারদের দুর্বল পারফরমেন্সের কারণে দল থেকে ছিটকে পড়েছেন। আক্রমণ ভাগ অর্থাৎ ফরওয়ার্ড হিসাবে যাদেরকে দেখা যেতে পারে: ১ নম্বরে সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, শহরিয়ার ইমন, মোহাম্মদ রাকিব, ইব্রাহিম এবং আলামিন। তবে এই ৬ জন ফরওয়ার্ডেরকে কঠিন পরীক্ষা দিবে কে আসলে ফাইনালের জায়গা পাবেন। আমার মতে ফাহমিদুল ইসলাম, আলামিন এবং মোহাম্মদ রাকিবকে নিয়ে দল গঠন করার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। তবে এখানে নজর কেড়েছে দুজন প্রতিভাবান ফুটবলার। ১ নম্বরে ফাহমিদুল ইসলাম, তিনি ইতালি প্রবাসী থেকে এসেছেন। ২ নম্বর হচ্ছে ইমন শাহরিয়ার। তাদের মাঝখানে রাকিব এবং আলামিনকেও দেখা যেতে পারে, যে আলামিন কিনা গত ম্যাচে ২টি গোল করেছেন এবং তার আগের একটি ম্যাচেও তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। বরাবরই গোল অ্যাসিস্টে অবদান রাখা এই আলামিনকে ভারতের বিপক্ষে দেখা না গেলেও দেখা যেতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। শেষ পর্যন্ত স্কোয়াডে কারা থাকছেন সেটা হাভিয়ার কাবরেরোর কৌশলের উপর নির্ভর করছে। তবে একথা নিশ্চিত, প্রবাসী ফুটবলারদের আগমন স্কোয়াডের নতুন মাত্রা যোগ করেছে। আপনার মধ্যে কাদের জায়গা পাওয়া উচিত ছিল আর কারা বাদ পড়েছেন তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।